এক্সপার্ট হলিডে 365 এর পক্ষ থেকে সকলকে অভিনন্দন। আশা করি সকলেই অনেক অনেক ভালো আছেন। আজকে আলোচনার মূল বিষয়টা হচ্ছে যে খুবই খুশির একটা সংবাদ, সেটা হচ্ছে যে পুনরায় আমরা 3টা নিউজিল্যান্ডের ভিজিটর ভিসা পেয়েছি, ই ভিসা। যেটা আসলে কি করে এই নিউজিল্যান্ডের ভিসাটাও ভদ্রলোক পেয়ে গেল এই সম্পর্কে আপনাদেরকে একটু ধারণা দেব, যাতে করে আপনারা ইন্সপায়ার হন এবং কি আপনারা নেক্সট টাইমে এই ধরনের ফাইলগুলোর মধ্য থেকে আপনি নিউজিল্যান্ড ভিসা নিতে পারেন অ্যান্ড দেন আপনি নিউজিল্যান্ড ঘুরে আসতে পারেন। তবে আলোচনা পূর্বে আন্তরিক রিকোয়েস্ট, চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন নেক্সট ভিডিওগুলো দেখার জন্য। এছাড়া আপনাদের যদি মূল্যবান কোনো মতামত থাকে চাইলে কমেন্ট বক্সে টাইপ করতে পারবেন। আমরা সময় সুযোগ বুঝে আপনাদেরকে ভালো একটা অ্যান্সার দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। বন্ধুরা, এই যে নিউজিল্যান্ডের 3টা ইলেকট্রনিক্স ভিসা, তো আমি আসলে নিরাপত্তার সাথে অ্যাপ্লিকেশন নাম্বার এবং ক্লায়েন্ট নাম্বারটা কিন্তু আমি হাইড করে দিয়েছি, আপনি দেখলে দেখতে পারবেন। এটা হচ্ছে একটা নিউজিল্যান্ডের ইলেকট্রনিক্স ভিসা। এই ভিসাটা হচ্ছে 1 ইয়ার্স মাল্টিপল ভিসা। এট এ সেম টাইম মানে এট এ টাইম আপনি 3 মাস পর্যন্ত স্টে করতে পারবেন, এরকমই লেখা। এটা হচ্ছে যে আপনার আরেকটা হচ্ছে নিউজিল্যান্ডের ভিসা। আর সর্বশেষ এটাও হচ্ছে একটা নিউজিল্যান্ডের ভিসা। অর্থাৎ একটা ফ্যামিলি 3টা নিউজিল্যান্ডের ভিসা হয়েছে, এই যে রিসেন্টলি 2 থেকে 3 দিন পূর্বে এটা হয়েছিল। তো যাই হোক বন্ধুরা, এই ভিসাটা তারা কিভাবে পেল? আপনারা জানেন যে নিউজিল্যান্ডে কোনো বায়োমেট্রিক সিস্টেম নেই, অর্থাৎ উইদাউট এনি বায়োমেট্রিকে আপনি মেইলে কিন্তু ভিসাটা চলে যাবে, অ্যাপ্রুভ করে দিয়েছে। যাই হোক বন্ধুরা, নিউজিল্যান্ডের জন্য বর্তমান সময়টাতে কিন্তু অনেকে আমাকে কল করেন যে নিউজিল্যান্ড কিভাবে যাওয়া যায়, নিউজিল্যান্ড গেলে আসলে কি কি ধরনের অপরচুনিটি আছে। এক কথা হচ্ছে যে শান্তিপ্রিয় মানুষের জন্য ভ্রমণের উল্লেখযোগ্য একটা জায়গা ধরতেই পারেন আপনি নিউজিল্যান্ড। এখানে আসলে খুব ওয়েদারটা আপনাকে যথেষ্ট পরিমাণভাবে ম্যাচ করবে, পাশাপাশি আপনি সুখী দেশের মধ্যে তো অবশ্যই নিউজিল্যান্ড একটা, অস্ট্রেলিয়া মহাদেশের একটা দ্বীপ রাষ্ট্র বলা চলে হচ্ছে এই নিউজিল্যান্ড। অর্থাৎ চিরসবুজের দেশ যদি আপনি বোঝাতে চান তো অবশ্যই নিউজিল্যান্ডকে একদমই টপ লেভেলে রাখতে হবে। যাই হোক, এই নিউজিল্যান্ডে বর্তমান সময়টাতে অনেকেই যেতে চাচ্ছেন বা আমাকে কল করেন। নিউজিল্যান্ডের ভিসা ফিটা বর্তমান সময়টাতে একটু বেশি, 441 অর্থাৎ $441 ভিসা ফি খরচ করে আপনি কিন্তু অনলাইন পোর্টালে গিয়ে আপনি রিয়েলমি অ্যাকাউন্টের মধ্য দিয়ে কিন্তু এই নিউজিল্যান্ডের কাজটা আপনি সম্পূর্ণ করতে পারেন। তো এনার যেটা ছিল, এটা ব্যাংক ব্যালেন্স প্রপারলি ছিল, অন্যান্য ডকুমেন্টসগুলো ভালো ছিল, সঙ্গত কারণে ভিসাটা পেয়ে গেছে। তো আমি আপনাদেরকে সংক্ষিপ্ত নিউজিল্যান্ড ভিসা সম্পর্কে যদি একটুখানি আপনাদেরকে আমি বলতে চাই, তাহলে আমি বলবো যে আপনার কাছে যদি ভালো ধরনের ডকুমেন্টগুলো থাকে তাহলে আপনি এই সময়টাতে লেট না করে আপনি নিউজিল্যান্ডের ভিসার জন্য আপনি অ্যাপ্লাই করতে পারেন। কারণটা হচ্ছে যে নিউজিল্যান্ডের ভিসা পেয়ে গেলে নেক্সট টাইম কিন্তু আপনি অস্ট্রেলিয়ার ভিসার জন্য একটা পজিটিভ অবস্থায় থাকবেন, যেটা কিনা বাংলাদেশ থেকে ফার্স্ট টাইম অস্ট্রেলিয়াতে অ্যাপ্লাই করলে কিন্তু ম্যাক্সিমামই কিন্তু ডিক্লাইন হয়ে যাচ্ছে। তো যাই হোক বন্ধুরা, আমরা নিয়মিতভাবে নিউজিল্যান্ড, অস্ট্রেলিয়া সহ ফার্স্ট ওয়ার্ল্ড কান্ট্রিগুলোর কাজ করি। তো এই রিলেটেড যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে স্ক্রিনে দেওয়া নাম্বারে তো অন দা কলে পরামর্শ করতে পারবেনই। পাশাপাশি যদি পুরো ফাইল প্রসেস করেন সেক্ষেত্রে ডিসক্রিপশন বক্সে থাকা অ্যাড্রেস অনুযায়ী আমাদের অফিসে চলে আসবেন। আমরা ইনশাল্লাহ আপনাদের ফাইল দেখে বুঝে আপনাদেরকে একটা ভালো অ্যাডভাইস দেওয়ার চেষ্টা করব। সকলে ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।